হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা বলবো। ঘটনাটি হলো আজ থেকে ঠিক না, প্রায় 15 বছর আগে এই যে জায়গাটি দেখছেন, এই জায়গাটির সঙ্গে আমার জীবনের ঘটে যাওয়া একটি গুরুত্বপূর্ণ ঘটনা জড়িত হয়ে আছে। এই যে দেখছেন শ্রী সত্য সাই সেবা কেন্দ্র, মঙ্গল পাণ্ডে পার্ক। না, পার্কে ঘুরতে যাওয়ার কোনো ব্যাপার না। এই যে জায়গাটি দেখছেন, ইন্ডিয়ান আর্মির যে লোগো, ঠিক আছে, এইটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির জয়েনিং সেন্টার আমাদের ব্যারাকপুরে অবস্থিত। এই এআরও আর্মি রিক্রুটিং অফিসের মাধ্যমেই বা সেনা ভর্তি কার্যালয় ব্যারাকপুর, এই আর্মি রিক্রুটিং অফিস বা এআরও ব্যারাকপুরের মাধ্যমে আমি প্রায় 15 বছর আগে জয়েন করেছিলাম ইন্ডিয়ান আর্মিতে। এবং সেই ইন্ডিয়ান আর্মির যোগদানের মাধ্যমে আমি এই জায়গার বিভিন্ন জায়গায় ডিউটি করেছি। এই যে অফিসটা দেখছেন, যেটা গাড়োয়াল রেজিমেন্ট, ডোগরা রেজিমেন্ট, শিখ রেজিমেন্ট, জাট রেজিমেন্ট, এইখানে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন রেজিমেন্টের নাম উল্লেখ করা আছে। অর্থাৎ এখানে এটা বোঝানো হয়েছে যে আর্মিতে বিভিন্ন শ্রেণীর যে মানুষ আছে তাদের জন্য আলাদা আলাদা রেজিমেন্ট করা আছে। যেমন নাগা রেজিমেন্ট, আসাম রেজিমেন্ট। তো এই আর্মি রিক্রুটিং অফিসে, ব্যারাকপুরের এই আর্মি রিক্রুটিং অফিসের মাধ্যমে ঠিক 15 বছর আগে আমি এবং আমার বেশ কিছু বন্ধু ইন্ডিয়ান আর্মিতে যোগদান করেছিলাম। তো তাই জন্য এই জায়গাটি আমার খুবই পছন্দের এবং আমি সময় পেলে এই জায়গাটি ঘুরতে যাই এবং এই জায়গাটির মধ্যে একটা আলাদা রকম শান্তি আছে। এবং এই বোর্ডটা যখন দেখি, জয়েন ইন্ডিয়ান আর্মি, এবং উপরে লেখা আছে মেনি রোলস ওয়ান পারপাস নেশন ফার্স্ট, অর্থাৎ সবার প্রথমে হচ্ছে দেশ সবার প্রথমে। তো এই জায়গাটির মধ্যে একটা খুব সুন্দর আমার ভালো লাগা থাকে। এই রাস্তাটি দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ডান দিকে চলে যাচ্ছে ব্যারাকপুর মানে স্টেশন, আর বাঁ দিকে চলে যাচ্ছে শ্রীরামপুর বা শ্যাওড়াফুলি ধোবিঘাট। আর এই রাস্তার দুপাশে যত সাদা এবং লাল রঙের বিল্ডিং বা পাঁচিল দেখতে পাবেন, সবই হচ্ছে সেনাদের বিভিন্ন অফিস, কোয়ার্টার বা কোনো ক্যান্টিন ইত্যাদি। এবং এখানে খুব ভালো ভালো কিছু স্কুলও আছে এই রাস্তায়। আর দুদিকের এই ভিউটা দেখছেন কত সুন্দর, সবুজে ঘেরা এবং নিরিবিলি, নিস্তব্ধতা, খুব সুন্দর একটা শান্তির জায়গা। যারা শান্তি পছন্দ করে, চুপচাপ এলাকা পছন্দ করে, তাদের জন্য এই জায়গাটা ভীষণভাবে পছন্দ হবে আমার মনে হয়। এখানে কিছু গুরুত্বপূর্ণ স্কুল আছে, যে স্কুলগুলি থেকে যে স্টুডেন্টরা পাস করে তারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে বা বিভিন্ন বিদেশেও তারা গুরুত্বপূর্ণ অংশে যোগদান করে। এবং এই স্কুলের পড়াশোনার মান শুধু না, কি বলবো, ওটা স্মার্টনেস, ডিসিপ্লিনিটি, মানে ডেকোরাম, মানে সব কিছু ওভারঅল এই স্কুলগুলোতে পড়াশোনা যারা করে তারা ভীষণভাবে এগুলো রপ্ত করে। এই স্কুলের নামটা এই বাসের সাইডে দেখতে পাবেন। এই স্কুলগুলিতে যারা পড়াশোনা করে তারা অতীব ভদ্র হয় এবং খুবই উচ্চ মানের একটা স্টুডেন্ট তৈরি হয়। তো এইখানে যে স্কুলগুলো আছে, যদি কেউ সুযোগ পায় এই স্কুলগুলোতে পড়াশোনা করলে তাদের জন্য খুবই ভালো হবে। এই যে সাদা রঙের পাঁচিল দেখা যাচ্ছে, এগুলো সব কিন্তু এই আরও একটা স্কুল। এই সবই কিন্তু সেনাদের বিভিন্ন, হয় অফিস, নয় ক্যান্টিন, নয় কোয়ার্টার, নয় কোনো কিছু, সবই এখানে সেনা সংক্রান্ত। এখানে আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ সমস্ত কিছুই এখানে আছে। এই দুদিকে যে শান্ত পরিবেশ, এই আরও একটা স্কুল, এই দুদিকে যে শান্ত পরিবেশ, এটা দেখলে আলাদাই একটা মনের মধ্যে ভালোবাসা আসে, একটা শান্তি আসে। তো কেউ যদি কখনো ব্যারাকপুরের এই সেনা ছাউনির যে বিভিন্ন জায়গাগুলো আছে যদি ঘুরতে পারেন, একজন বা দুজনে, অনেকজনে না, একজন বা দুজনে, যেখানে শান্তিরা বজায় থাকবে, নিরাপত্তা বজায় থাকবে, তাহলে ঘুরে দেখতে পারেন। এই রাস্তাটা মেন রাস্তা থেকে আবার আমরা ব্যারাকপুর থেকে হয়ে
শ্রীরামপুর ধোবিঘাটের দিকে আমরা ঢুকছি, কারণ আমরা শ্রীরামপুর ধোবিঘাটের মাধ্যমেই আবার শ্রীরামপুর দিয়ে বাড়ি চলে আসব। তো এই জায়গাটা যদি কেউ শান্তির জন্য, নীরবতা যাদের পছন্দ, যদি যান তারা কিন্তু এই জায়গায় গেলে যেতে পারেন, খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। তো এই আমরা চলে এসেছি। এবার বাঁদিকে গেলে আবার ওই মঙ্গল পাণ্ডে পার্ক বা আর্মি রিক্রুটিং অফিসের দিকে যাবে, যেটা আমরা গেছিলাম। আর এই ডান দিকে আমরা বেঁকবো এখন। এই ডান দিকে বেঁকলে আমরা শ্রীরামপুর ধোবিঘাট বাঁ হাতেই আমাদের পড়বে, আর সোজা গেলে আবার ভিতরে ঢুকে যাচ্ছি। এই জায়গাটা সবাই চেনেন আপনারা, যে শ্রীরামপুর থেকে ব্যারাকপুরে আসলে নৌকার মাধ্যমে তার সামনেই থাকে এই সেনাদের এই চিত্রখানা।